আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝায় দিয়েছেন, হ্যাঁ নবী, তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি ছাড়ি নাই, আযাবে পতিত করেছি। কওমে আদকে আমি ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি, কওমে লুতকে আমি ধ্বংস করে দিয়েছি। এর আগে হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নবীর বিরোধিতা করেছিল, নবীর সাথে দুশমনি করেছিল, আমি তাদেরকেও নিশ্চিহ্ন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আপনার বিরোধিতা করছে, আপনার সাথে দুশমনি করছে, যারা আপনার সাথে শত্রুতা করছে, তাওহীদকে রিসালাতকে যারা বর্জন করছে, ওদেরকেও আমি ছাড়ব না, ওদের জন্য আমি আযাব রেখেছি। নির্দিষ্ট সময়ে তাদের উপরে আযাব পতিত হবে, আমি কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পেতে হবে। যারা অবাধ্য বান্দা নাফরমান তাদের শাস্তি পেতে হবে। প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে সূরা আনআমের 146 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা আনআম থেকে 147 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 147 থেকে 149 নং আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক আলোচনা করার এবং হেদায়েতের নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক তার হাবিব আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। বিগত আয়াতগুলির মধ্যে সূরা আনআমের বিগত আয়াতগুলির মধ্যে তাওহীদ এবং রিসালতের অনেক সত্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। হালাল হারাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর অনুগত বান্দাদের জন্যে পুরস্কার এবং আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের জন্যে শাস্তির বিষয়েও আলোচনা করা হয়েছে। এত কিছু করার পরেও ইহুদি মুশরিক পৌত্তলিক বেদিন যারা আছে তারা তাওহীদকে অস্বীকার করল এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেও অস্বীকার করল। শুধু অস্বীকার করেছে, বরং এমন নয়, তারা বলতেছিল আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, বিশেষ করে মক্কার ইহুদিরা বলতো আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমরা আপনার কথা মতো চলছি না, আমরা তাওহীদে বিশ্বাস করছি না, বরং আল্লাহর সাথে আমরা অসংখ্য শরীক করছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শাস্তি প্রদান করেন না কেন? আমরা যদি অপরাধী হয়ে থাকি, আমরা যদি পাপী হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাজিল করেন না কেন, শাস্তি দেন না কেন? আমরা তো তোমাদের মতোই চলাফেরা করতে পারতেছি, কোনো অসুবিধা নাই। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দিলেন যে এরা আসলে এই কথাগুলি বলতেছে,
তবে এদেরে বলেন ফাইন কাযযাবুকা, ওরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, হে নবী ওরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকুল, তাহলে আপনি ওদেরকে বলেন রাব্বুকুম যু রাহমাতি ওয়াসিআ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন তার উদারতা, মহানুভবতা, দয়া সীমাহীন। তোমরা বলতেছো তোমরা যদি অপরাধী হয়ে থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে না কেন? আল্লাহ পাক নবীকে জানায় দিয়েছেন, আপনি ওদেরই বলে দেন শাস্তি আসছে না এই জন্য কারণ আল্লাহ গাফুর, শাস্তি আসছে না এই জন্যে আল্লাহ রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। এই গুণের কারণে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন না। আরে তোমাদের অবাধ্যতার কারণে, তোমাদের পাপের কারণে আল্লাহ পাক তোমাদের উপরে শাস্তি দিচ্ছেন না, এটা তো আল্লাহর দয়া, দয়ার কারণে, মহানুভবতার কারণে। আর তোমরা উল্টা বুঝতেছো, তোমরা অপরাধী হলে শাস্তি আসতো। বর্তমান জমানায়ও এমন অনেক লোক আছে, কই আমরা সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, তো আমরা চলতে ফিরতে তো কোনো অসুবিধা হয় না। আল্লাহর জমিনের মধ্যে অন্যরা যেভাবে চলছে আমরাও তো সেভাবে তো চলতেছি, বরং আমাদের আরো সুবিধা বেশি। এই কথাগুলি বলে থাকে, এগুলি ইহুদিদের কথা, মক্কার পৌত্তলিক মুশরিকদের কথা, ঈমানদারদের কথা নয়। অতএব আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, আপনি বলেন তোমরা বাহাদুরি করো না, তোমাদের উপরে তোমাদের অন্যায়ের কারণে শাস্তি না আসার কারণ হলো তোমাদের রব গফুর, তোমাদের রব ওয়াসিআ, প্রশস্ত মনের অধিকারী, তার হৃদয় অনেক বড়, তোমাদের মতো ছোট হৃদয় না। এই জন্যে তোমাদের উপরে আযাব দিচ্ছেন না, বরং আল্লাহর দয়া এবং প্রশস্ত মনের কারণে তোমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে, হে নবী আপনি ইহুদি এবং পৌত্তলিকদেরকে বলেন যে তোমরা তোমাদের বক্তব্যে মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী, তোমাদের অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে শাস্তি আসতে পারত। কিন্তু নবীকে এই আয়াত দ্বারা বুঝাইছেন, হে নবী আপনি কাফেরদেরকেও নিরাশ করবেন না, কাফেররাও যাতে তাদের সমস্ত গুনাহের জন্যে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, কারণ আমি তো রহমান, আমি তো ওয়াসিআ, প্রশস্ত হৃদয়ের অধিকারী, আমার কাছে ক্ষমা চাক, মাপ চাক, আমি কাউকে মাহরুম করব না, বঞ্চিত করব না। কারণ আল্লাহ পাক বান্দার প্রতি ক্ষমাশীল। কারণটা কি? কারণ হলো সমস্ত মানুষের স্রষ্টাকে, জুড়ে বলেন কে? যে যে জিনিসটা বানায় এটা ধ্বংস হয়ে যাক চায় না, যে জিনিসটা তৈরি করে সেটা চায় না যে নষ্ট হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তুমি তো বান্দারে বানাইছো, বান্দাকে মহব্বত করো, ভালোবাসো, এই বান্দাকে তুমি জাহান্নামের আগুন দিয়া পুরাইবা, তোমার কি মায়া লাগবে না, দয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এক কাজ করো, তুমি এই এই কিসিমের হাড়ি পাতিল বানাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী হাড়ি পাতিল বানাইলেন মাটি দিয়া, অনেক প্রকারের হাড়ি পাতিল বানাইলেন, শুকাইলেন।
আল্লাহ পাক বললেন রং দিয়া সাজাও। মাটির পাতিল রং দেওয়ার পরে আর বোঝা যায় না এটা যে মাটির, কত সুন্দর হয়ে যায়। রং দিয়া সুন্দর করে সাজায়া এক পাশে রেখেছে অনেকগুলি হাঁড়ি পাতিল। রং টং দেওয়া শেষ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা একটা কাজ করো, কি এক মাথা দেয়া লাঠি দেয়া পিটানি শুরু করো, আর এক মাথায় যাও সবগুলি ভেঙে বলাও। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সবগুলি ভেঙে বলামু? কহা ভেঙে বলাও। শুরু করছে পিটা। এবার পিটাইতে পিটাইতে সবগুলি ভাঙছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তোমার কেমন লাগছে? কই আল্লাহ কেমন লাগছে মানে আমি এত সুন্দর করে জিনিসগুলি বানাইলাম, তুমি বললা ভেঙ্গে বলাইতে, কি করবো? তোমার আদেশ, সব ভেঙ্গে বলাইছি, খুব খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মুসা তুমি মাটির পাতিল বানাইছো, নিজে থেকে কিছু বানাও নাই। মাটি আমার, রং যে জিনিস থেকে তৈরি হয়েছে তাও আমার, তুমি শুধু একটু কারিগরি করছো। তোমার মহব্বত জমে গেছে, মায়া জমে গেছে, আর আমি আমার বান্দাকে নিজ কুদরতি হাতে তৈরি করছি, আমার মায়া লাগবে না? তুমি কেমনে বুঝো? মুসা আলাইহিস সালাম বললেন, যদি মায়াই লাগে তাহলে আগুনে পুরাইবা কেন? তোমার যদি এত মায়া লাগে, আমার ভাঙতে মনটা চাইছে না, তাইলে তুমি আগুনে পুরাবা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, বিষয়টা আরো পরিষ্কার হওয়ার জন্য তোমার আরেকটা কাজ করতে হবে। তুমি কৃষক হিসাবে কিছু জমিনের মধ্যে কতদিন পর্যন্ত কাজ করো। হযরত মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে ধান লাগালেন। ধানের গাছ হলো, চারা হলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময়ে ধান হলো, কাটার সময় হলো। মুসা আলাইহিস সালাম ধানগুলি কেটে বাড়িতে আনলেন। ধান কেটে বাড়িতে আনার পরে মানুষেরা যে কাজটা করে, ধান কাটার পরে বাতাসে ওড়ায়। বাতাসে ওড়ালে ধানগুলি তাকে এক জায়গায় স্তূপ হয়, আর চেটাগুলি বাতাসের কারণে কিছু দূরে সরে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম ধানগুলি এক জায়গার মধ্যে সংরক্ষিত করলেন, আর চেটা যেগুলি আছে এগুলিকে আলাদা করলেন। এই চেটাগুলি দিয়া মানুষ ডুলি ভরে না, ভালোভাবে সংরক্ষিত করে না, বরং এই চেটাগুলি দিয়া মানুষ ধোঁয়া দরায়। গোয়াল গরুর মধ্যে ধোঁয়া দরায়, যাতে মশায় গরুরে না কামড়ায়। তো ধোঁয়া যখন ধরাইছে, আগুনে সেটাগুলি পুড়তেছে। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, মুসা তুমি যে জমিনের মধ্যে এই ফসল ফলাইছো, মায়া লাগে নাই? কই মায়া লাগে নাই মানে? এই জন্যই তো ফসলগুলিকে সুন্দর করে সংরক্ষণ করছি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ সংরক্ষণ কিছু করছো, আর বাকিগুলির তো গোয়াল ঘরের মধ্যে ধোঁয়া দিছো, আগুন লাগাইছো, ওইগুলির মধ্যে যে আগুন লাগাইছো তোমার মায়া লাগে নাই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন মায়া লাগবে? এগুলির ভিতরে কিছু নাই। ধান জন্মানোর মূল উদ্দেশ্য হলো ধানের ভিতরে চাল থাকতে হবে। চাল যদি না থাকে, এই ধানের কেউ সংরক্ষণ করবে না। আল্লাহ এগুলির ভিতরে চাইল নেই, এই জন্যে আগুন লাগাইয়া পুরাইয়া দিছি। আল্লাহ পাক বলবেন, আমিও আমার বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমল করার লাগিয়া, এটির ভিতরে আমল নাই, এই জন্যে আমি এগুলির পুরাইলেও আমার মায়া লাগবো না। কিন্তু আল্লাহ পাক দয়াময়, করুণাময়, প্রেমময়, তিনি চান না তার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্যে শিরিকি করার পরেও, আল্লাহর সাথে বহু শরিক স্থাপন করার পরেও আল্লাহ পাক নবীকে জানায় দিতেছেন যে আপনি মক্কার ইহুদি, মুশরিক, পত্তলিক, কাফের, বেঈমানদেরকে জানায়া দেন, তোমাদের পাপের কারণে আল্লাহ পাক ধ্বংস করছেন না। এর মানে এই তোমাদের কাজগুলি ভালো এমন নয়, বরং আল্লাহর দয়া এবং আল্লাহর প্রশস্ত হৃদয়ের কারণে আল্লাহ পাক তোমাদেরকে আরো সুযোগ দিচ্ছেন, তওবা করো, তোমরা তৌহিদের দিকে, রিসালতের দিকে ফিরে আসো।
এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক বলছেন, নাব্বি ইবাদি, হে নবী আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, আমার বান্দাদের আপনি জানায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়াময়। আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, নিশ্চয়ই আমি আমার বান্দার প্রতি ক্ষমাশীল দয়াময়। আমার বান্দা যত অপরাধ করেছে, যত পাপ করেছে, আমার বান্দা যদি তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়া যদি আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমি আমার বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। আর যদি ক্ষমা না চায়, আমি আল্লাহর কাছে যদি মাপ না চায়, তাওহীদের দিকে, রিসালাতের দিকে যদি ফিরে না আসে, তাইলে বান্দা যেন মনে রাখে আমি শুধু গাফুর নয়, আমি শুধু রহমান নয়, আমি শুধু রাহিম নয়, বান্দার প্রতি শুধু দয়াই করতে থাকবো, বান্দাকে শুধু ক্ষমাই করতে থাকবো, বিষয়টা এমন নয়। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। তাহলে বান্দা যেন মনে রাখে, যেমনি ভাবে আমার দয়া রয়েছে, যেমনি ভাবে আমার ক্ষমা রয়েছে, তেমনি ভাবে আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। একদিকে আমি রহমান, একদিকে আমি গফুর, আবার অন্যদিকে আমি আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দানকারী। আমার দয়ার যেমন সীমা নাই, আমার শাস্তিও এমন কঠিন। অতএব বান্দা যদি আমার দিকে ফিরে আসে, তাহলে বান্দাকে আমি গফুর হইয়া ক্ষমা করে দিব। আর বান্দা যদি তার নিজের চিন্তা চেতনা তার এই খারাপ কর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকে, তাহলে সে যেন ভালো করে মনে রাখে আমি আল্লাহর শাস্তিটাও তেমনই হবে। এই জন্যেই আল্লাহ পাক এই আয়াত বলে নবীজিকে বলছেন, আপনি এদের জানায় দেন, বেশি বাড়াবাড়ি করো না। فَإِن كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ। হ্যাঁ নবী, ওরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তাহলে আপনি তাদেরকে জানায়া দেন, তোমাদের রব তোমাদের প্রতি দয়াশীল, তোমাদের রব তোমাদের প্রতি প্রশস্ত হৃদয়ের অধিকারী। এই জন্যে তোমাদের সাথে সাথে শাস্তি দিচ্ছেন না, তোমাদেরকে অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন, সময়ের ভিতরে যেন তোমরা আবারও দ্বীনের দিকে ফিরে আসতে পারো। এটা তো তোমাদেরকে একটা বড় সুযোগ দেওয়া হচ্ছে। এর মানে এই নয় যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, বরং কি করা হবে? এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক আবার বলে দিয়েছেন, আমি যেমন রহমত তোমাদের উপরে করি, আমি যেমন নিভাবে ওয়াসিআ, প্রশস্ত হৃদয়ের অধিকারী, তেমনি ভাবে আমার শাস্তি যখন আসবে, এই শাস্তি থেকে কেউ ঠলতে পারবে না, শাস্তিকে প্রতিরোধ করতে পারবে না। এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, যারা অপরাধী, যারা পাপী, তাদের কাছ থেকে আযাবকে রদ করা যাবে না, আযাবকে প্রত্যাহার করা যাবে না, বরং তাদের অন্যায়ের কারণে তারা আযাবের মধ্যে পতিত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বান্দার জন্য প্রশস্ত হৃদয়ের অধিকারী, তেমনি ভাবে আল্লাহ পাক কাফের বেঈমানদের জন্য, পাপীদের জন্য আবার শাস্তিদাতা, তার শাস্তিও অনেক কঠিন শাস্তি। অতএব ওরা মনে করতেছে আমরা কুফরি করতেছি, শিরিকি করতেছি, গুনাহ করতেছি,
অতএব আল্লাহ আমাদের ধরছে না, তাইলে এর মানে আমাদের কাজগুলি আল্লাহ পছন্দ করতেছেন। নওজুবিল্লাহ, এমন নয়। আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন রহমতের কারণে, ওয়াসিআর কারণে তোমাদের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সর্বশেষ আযাবে পতিত হবেই হবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও জানাই দিয়েছেন, সূরা আনআমের 148 নং আয়াতের মধ্যে জানাই দিয়েছেন কাফের বেঈমানেরা এক সময় কি বলবে, কাফের বেঈমানদের বক্তব্য কি হবে, ভবিষ্যতে কি বক্তব্য দিবে। সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী, আপনি ভালো করে মনে রাখবেন কাফের বেঈমানেরা অচিরেই বলবে, সায়াকুলুল্লাযীনা আশরাকু, যারা আল্লাহর সাথে শরীক করত তারা অচিরেই বলবে, কি বলবে, লাউ শাআল্লাহু মা আশরাকনা, আল্লাহ পাক যদি চাইতো তাহলে আমরা শরীক করতাম না। আল্লাহ পাক যদি চাইতো তাহলে আমরা শরীক করতাম না। ওয়ালা আবাউনা, আমাদের বাপ দাদা যারা আছে তারাও আল্লাহর সাথে শরীক করতো না। আমরা শরীক করতেছি, আমাদের বাপ দাদারাও আল্লাহর সাথে শরীক করছে। এই শরীক করাটাকে বোঝা গেল আল্লাহ পাক পছন্দ করেন। যদি পছন্দ না করতেন তাইলে আল্লাহর সাথে শরীক করতেছি, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের বাধা দিতে পারে, আল্লাহ আমাদের কার্যক্রমকে বন্ধ করে দিতে পারে, আমাদের বাপদাদার কাজকেও বন্ধ করে দিতে পারত। আমরা তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন আছি, আমরা তো আল্লাহর রাজ্যের মধ্যেই বসবাস করি। তো আল্লাহর রাজ্যের মধ্যে আমরা বসবাস করতেছি, এরপরেও আল্লাহ পাক আমাদের কাজকে বন্ধ করে দিচ্ছেন না, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের কাজকে পছন্দ করেন। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক কয়েকটা বিষয়ে নবীকে জানাইছেন। এর মধ্যে একটা হলো ভবিষ্যতে কাফেররা এই কথা বলবে। তাইলে ভবিষ্যতে কি হবে এটা আমাদের কেউ জানা আছে? আমাদের কারো জানা নাই। কাফেররা কিছুদিন পরে এই কথা বলবে, আল্লাহর হাবিবরে আল্লাহ পাক আগেই জানায় দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ পাক যে আছেন এটা একটা সত্যতা প্রমাণিত হয়, তিনি যে শেষ নবী এটাও প্রমাণিত হয়, কোরআন সত্য বলে, সত্যবাণী এটাও প্রমাণিত হয়। শুধু তাই নয়, তারা কি বলবে, কি প্রশ্নের সম্মুখীন হবে তাও জানায় দেওয়া হয়েছে। তার উত্তর কি হবে, সাহাবাই কেরামের সামনে যখন এই বক্তব্যগুলি আসবে, সাহাবাই কেরাম কি উত্তর দিবে, নবী কি উত্তর দিবেন তাও শিখিয়ে দেওয়া হয়েছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব ওরা বলতে থাকবে, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের হেদায়েত করতে পারতেন, আল্লাহ পাক আমাদের হেদায়েত করেননি, শিরকি করতে সুযোগ দিছে, বাপদাদাদেরও দিছে। ওয়ালা হারামনা মিন শাইইন, আমরাও কিছু বিষয়কে, কোনো বস্তুকে আমরা হারাম করতে পারতাম না। এর আগের আয়াতের মধ্যে আলোচনা গিয়েছে, এক আয়াতের মধ্যে, যে কাফেররা নিজেদের থেকে কিছু বস্তুকে হারাম করত। কাফের বেঈমানেরা, মক্কার ইহুদিরা, মুশরিকরা, এরা নিজেদের মতো করে কিছু জিনিসরে হারাম করছে, আবার পাবলিকের কাছে প্রচার করছে, সমাজের কাছে প্রচার করছে আল্লাহ পাক এইগুলি হারাম করছে। নাউজুবিল্লাহ বলেন। হারাম করছে নিজেরা, আর প্রচার করে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আবার কিছু জিনিস আল্লাহ পাক হালাল করেছেন, এইগুলিকে তারা যেমন হারাম করছে, হারাম জিনিসকে আবার তারা হালাল করছে, বলছে আল্লাহ পাক হালাল করে দিয়েছে। যেমন বর্তমান পৃথিবীর সরকাররা সুদরে হালাল করে দিছে,
সুদের বিরুদ্ধে ফতোয়া চলবে না, ঘুষের বিরুদ্ধে ফতোয়া চলবে না। আমার ভাইয়েরা, অতএব এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাই দিয়েছেন এই আয়াত নাজিল করে। ওরা বলতেছে ওয়ালা হারামনা মিন শাইইন, আল্লাহ পাক যদি না চাইতো তাইলে আমরা যে বস্তুগুলিরে হারাম করছি আমরা কেমনে হারাম করলাম? আল্লাহ পাক তো এটা সত্য জাহির করে দিতে পারতেন। আরে আল্লাহ পাক তো সত্য জাহির করেছেনই নবীদের মাধ্যমে, কিন্তু এইগুলি তোমরা বুঝো না। অতএব এদের এই দাবিগুলি মিথ্যা। শুধু এদের দাবি মিথ্যা এমন নয়, এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সুনা। আল্লাহ পাক বলেন, মক্কার কাফের বেঈমানেরা, হে নবী, মক্কার কাফের বেঈমানেরা আপনাকে যে কথাগুলি বলতেছে এইগুলি মিথ্যা কথা, এইগুলি নতুন নয়, বরং এর আগেও তারা বলেছিল। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী জাতি যারা, তারাও এই কথাগুলি বলেছিল। অতএব ওরাও এই কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের পূর্ববর্তীরাও বলেছে, ওরাও বলবে, কিন্তু এরা মিথ্যাবাদী। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও এই মিথ্যা কথাগুলি বলছে। মিথ্যা কথা বলে তারা পার পায় নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওরা বলতেছে পার পাওয়া যাবে, আযাব আসে না কেন? ওরা একটু স্মরণ করুক, হাত্তা যাকু বা'সুনা। আমি ওদেরকে, অর্থাৎ ওদের পূর্ববর্তীদেরকে শাস্তিতে গ্রেপ্তার করেছি, তাদের উপরে আমি শাস্তি আরোপ করেছি, তাদের উপরে আমি গজব ঢেলে দিয়েছি। অতএব ওরা মিথ্যাবাদী, পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলতো, ওরাও মিথ্যা কথা বলতেছে। পূর্ববর্তীদেরকে আমি শাস্তি দিয়েছি, ওদেরও আমি ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝায় দিয়েছেন, হ্যাঁ নবী, তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি ছাড়ি নাই, আযাবে পতিত করেছি। কওমে আদকে আমি ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি, কওমে লুতকে আমি ধ্বংস করে দিয়েছি। এর আগে হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নবীর বিরোধিতা করেছিল, নবীর সাথে দুশমনি করেছিল, আমি তাদেরকেও নিশ্চিহ্ন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আপনার বিরোধিতা করছে, আপনার সাথে দুশমনি করছে, যারা আপনার সাথে শত্রুতা করছে, তাওহীদকে, রিসালাতকে যারা বর্জন করছে, ওদেরকেও আমি ছাড়ব না, ওদের জন্য আমি আযাব রেখেছি। নির্দিষ্ট সময়ে তাদের উপরে আযাব পতিত হবে। আমি কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পেতে হবে। যারা অবাধ্য বান্দা, নাফরমান, তাদের শাস্তি পেতে হবে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানায় দিলেন যে ওরা যে বলতেছে আমরা শিরকি করতেছি, আবার কোনো জিনিসকে হারাম করতেছি, বাপদাদারাও করছে, তাদের আল্লাহ পাক বাধা দিল না কেন? আরে আল্লাহ পাক বাধা দেন নাই, এর মানে তোমাদের কাজ পছন্দ করতেছে, বিষয়টা এমন নয়। এর একটা উদাহরণ হলো, যেমন পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো মানুষ যদি রাষ্ট্রদ্রোহ কাজ করে, তাইলে প্রথমেই তারে ধরে না, বরং সরকারিভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করে, এই কাজগুলি যদি করো তাহলে এই শাস্তি দেওয়া হবে, রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে ছাড় দেওয়া হবে না, কঠিন শাস্তি পেতে হবে। এইভাবে মন্ত্রীরা ঘোষণা দেয় কি দেয় না? প্রথম তাদের বিরুদ্ধে হুমকি তুমকি দেয়, আবার ওরা যখন এই কাজগুলি করতে থাকে ধরে না, এরা আরেকটু করতে থাকুক, কারণ এদের যদি ধরি এখন জাতির লোকেরা মনে করবে বিরোধিতার জন্য ধরতেছি। এই জন্য ওদের অন্যায়টা পাকাপোক্ত হোক, তারপরে ধরব। একটা বাস্তব উদাহরণ দিই। মনে করেন আমাদের
পুলিশের একজন আইজি ছিলেন, অনেক বড় মানুষ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। একদিনে হয়েছে না সময় লাগছে? জুড়ে বলেন, একদিনে না সময় লাগছে? সময় লাগছে। এরপরও সরকার ধরে নাই, বহুদিন ছিল ধরে নাই। কেন? এ চুরি করতে 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 পাপের বোঝাটা একটু ভারী হোক, যখন ধরব তখন যাতে তার পক্ষে আর কেউ কথা না বলে। আচ্ছা, এখন উনার পক্ষে বাংলাদেশের মধ্যে কোনো লোক পাওয়া যায় কথা বলার? জুড়ে বলেন, কথা বলার পাওয়া যায়? তার যে আত্মীয় স্বজন তাও তার পক্ষে কথা বলে না। তাইলে এখানে কি করছে সরকার? তারে সময় দিছে, চুরি করতে থাকো, সময় মতো ধরা খাইবা। এর আগেই যদি তারে ধরতো তাইলে সে আবার একটা দল পাকাইতে পারতো। কেমনে? জেলে যদিও যাইতো, যদিও ধরা খাইতো, তাইলে বিরোধী দলের সাথে আস্তে আস্তে মিশা তাদের জানাইতো, আমি সরকারের সব কথা শুনতে চাইছিলাম না, এই জন্য সরকার আমারে ফাঁসাইয়া দিছে। বলার সম্ভাবনা ছিল কি ছিল না? এখন কিন্তু তার বলার আর কোনো সুযোগ নাই, যে সরকার আমারে ফাঁসাইছে, বলার সুযোগ নাই। সরকার তোমারে ধরে নাই, তুমি পাপ করতে 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 এখন মিডিয়ার মাধ্যমেই এমনভাবে প্রচার হয়েছে গোটা জাতি তোমার বিরুদ্ধে। এখন তোমারে ধরলেও কোনো সমস্যা নেই, কেউ তোমার পক্ষে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমনি ভাবে সব কিছু পরিপূর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দেন খোদাদ্রোহী কাজ করবা। রাষ্ট্রদ্রোহী কাজ করলে এক সময় না এক সময় সরকার ধরবে, তাকে শাস্তির মুখোমুখি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিয়েছেন, কি করে তোমরা নিশ্চিন্ত থাকো, সরকারি যেহেতু রাষ্ট্রদ্রোহীদেরকে ছাড়ে না, এক সময় না এক সময় ধরে। আর ধরার আগ পর্যন্ত যদি এটা মনে করে রাষ্ট্রদ্রোহী কাজ করা সরকার পছন্দ করছে এই জন্যে ধরছে না, এটা নয়, বরং তার অপরাধের বোঝাটা বাড়ি করার জন্যে, প্রমাণটাকে শক্ত করার জন্যে ধরে না। প্রমাণ যখন শক্ত হয়ে যায় তখন ধরে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক গাফুর, আল্লাহ পাক ওয়াসিআ, তার সবগুলি গুণ প্রমাণ করেন, বান্দারে দেখ তোর অপরাধের কারণে আমি তোকে ধরি নাই, আমি তোকে ধরি নাই, তোকে সময় দিয়েছি, অবকাশ দিয়েছি। এর মানে তোর অপরাধ আমি পছন্দ করি এমন নয়, তোকে আমি অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, অপরাধ করতে থাক। হ্যাঁ, আল্লাহ পাক অবকাশ দিয়া বান্দার জন্য একটা উপকার করছেন। বান্দা যদি নিজের ভুলটা শিখার এসে মনটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে অপরাধ থেকে তওবা করে আর অপরাধ করব না, আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। এই জন্যে আল্লাহ অবকাশ দিয়েছেন। এটা তো বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া, বড় মনের পরিচয়। আর ওইটারে মনে করে আমি পাপ করতেছি, আল্লাহ আমাকে ফিরায় না কেন, অতএব আল্লাহ পাক আমারে অনুমতি দিয়া দিছে, আমি আল্লাহর রাজ্যে আছি, সে উল্টা বুঝতেছে। এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা। আল্লাহ পাক কাফির বেঈমানদেরকে জানিয়ে দিয়েছেন এই আয়াতগুলির মাধ্যমে, হ্যাঁ কাফির বেঈমানেরা, তোমরা যারা আমার দেওয়া হালালকে হারাম বানাইছো, আমার দেওয়া হালালকে তোমরা যারা হারাম বানাইছো, শিরকিতে লিপ্ত হয়েছ, আর বলতেছো এইগুলি যদি আল্লাহ পাক পছন্দ না করেন তাহলে আমরা কিভাবে করছি? আল্লাহ পাক আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না কেন? এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত রাখেন না কেন? তাহলে ভালো করে মনে রাখবা, তোমরা যে কাজগুলি করতেছো আল্লাহ যে ভালোবাসেন, আল্লাহ যে পছন্দ করেন, এর সপক্ষে তোমাদের কাছে কি দলিল আছে? আরে আল্লাহ যে এই কাজগুলি পছন্দ করেন না তার দলিল
আল্লাহ পাক নবী বানায়া তোমাদের বোঝানোর জন্য পাঠাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ পাক পয়গম্বর নাজিল করেছেন। যুগে যুগে নবী এসেছেন, পয়গম্বর এসেছেন। আমাদের নবীর আসা পর্যন্ত, এর আগ পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহর পক্ষ থেকে মানুষকে পয়গাম দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বিধি বিধানের দাওয়াত দিয়েছেন। এই কাজগুলি করো, এই কাজগুলি করিও না, এই কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন, এই কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। এইগুলি তো তোমাদেরকে নবীরা বুঝাইছে। তাহলে আল্লাহ পাক যে তোমাদের শিরিকির উপরে পছন্দ করেন না শিরিকিটাকে, এটার প্রমাণ তো আছে। নবীরা তোমাদের না করছে, আর নবীদের আল্লাহ পাক পাঠাইছেন। এরপরও তোমরা বলতেছো আল্লাহ পাক তোমাদের কাজগুলি পছন্দ করেন, অন্যথায় আল্লাহ পাক বিরত রাখেন না কেন? ওদেরকে আল্লাহ পাক এখন বলতেছে, হে নবী, তাহলে ওদেরই আপনি জিজ্ঞাসা করেন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে এই বিষয়ে কি এলেম আছে, কি জ্ঞান আছে? তোমাদের কাজ অর্থাৎ তোমরা শিরিকি করতেছো, আল্লাহ পছন্দ করেন। তোমাদের বাপ দাদা শিরিকি করছে, আল্লাহ পছন্দ করেন। তোমরা হালালকে হারাম বানাইছো, আল্লাহ পছন্দ করেন, অন্যথায় আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলি থেকে বিরত রাখেন না কেন, আমাদের বন্ধ করে দেন না কেন? আচ্ছা, আল্লাহ পাক পছন্দ করেন, তাইলে এক কাজ করো, ফাতুখরিজুহু লানা, এই ব্যাপারে তোমাদের কাছে কি এলেম আছে আমার কাছে উপস্থাপন করো। নবীরে বলতেছেন, হে নবী, আপনি কাফেরদের বলেন, ঠিক আছে মেনে নিলাম তোমাদের কাজ আল্লাহ পছন্দ করেন। আমরা তো বলতেছি পছন্দ, আমি তো বলতেছি পছন্দ করেন না। তোমরা যেহেতু বলতেছো পছন্দ করেন, তাইলে পছন্দ যে করেন এই ব্যাপারে তোমরা ডকুমেন্ট দাও, দলিল দাও। আপনারাই বলেন এদের কাছে কোনো দলিল আছে? এদের কাছে কোনো দলিল নেই। এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন তাত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন আনতুম তাখরুসুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে বলেন, ইন তাত্তাবিউনা, তোমরা তো কেবল অনুসরণ করো, ইল্লা যন্না, তোমাদের ধারণার, তোমাদের অনুমানের। তোমরা যা অনুমান করতেছো, যা ধারণা করতেছো, ধারণার অনুমান, ধারণা আর অনুমানের অনুসরণ করো, আর কিছুই না। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দলিল প্রমাণ এসে থাকে, তাহলে এই দলিল প্রমাণ আমার সামনে উপস্থাপন করো। অতএব এদেরকে যখন বলা হলো তোমরা দলিল উপস্থাপন করো, ওদের কাছে কোনো দলিল নেই, তখন আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে নবী, এদের আপনি বলেন, আসল কথা হইল তোমরা তো দলিল টলিল তোমাদের কাছে নাই, দলিলের ভিত্তিতে তোমরা কাজ করো না, বরং তোমরা কাজ করো তোমাদের অনুমানের উপরে, তোমাদের ধারণার উপরে। আর অনুমান ধারণার উপর ভিত্তি করে কোনো কাজ সুস্থ মানুষ, ভালো মানুষ, বিবেকবান মানুষ করতে পারে না। বিবেকবান মানুষ অনুমান করে কাজ করে না, বরং লজিক অনুযায়ী, বাস্তবতার নিরিখে মানুষেরা কাজ করে থাকে। অতএব কাফের বেঈমানদের বলা হয়েছে, আপনি তোমাদের কাছে যদি এলেম থাকে, এখানে এলেম মানে আল্লাহ পাক যে বলেছেন তোমাদের কাছে, কুল হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে যদি এলেম থাকে আমার কাছে প্রকাশ করো। এখানে এলেম বলতে দলিল প্রমাণ। অতএব দলিল প্রমাণ যদি থাকে উপস্থাপন করো। দলিল হলো দুই ধরনের, একটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার উপরে কিতাব নাজিল হয়, কিতাবের মধ্যে থাকে। অতএব তোমাদের কাছে যদি এমন কোনো কিতাব থাকে আল্লাহর পক্ষ থেকে আসছে, আর এই কথা লেখা আছে তোমরা যে শিরিকি করতেছো আল্লাহ পছন্দ করেন, তোমাদের বাপদাদা শিরিকি করছে আল্লাহ পছন্দ করেছেন, তোমরা হালালকে হারাম বানাইতেছো এটাও আল্লাহ পাক পছন্দ করেন। কোন কিতাবের মধ্যে, তোমাদের কাছে কি কিতাব আছে, আসমানি কিতাব, আমার একটু দেখাও।
দ্বিতীয় নাম্বার দলিল হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তখন আল্লাহ পাক নবীদের মাধ্যমে বলেন যে কারো আল্লাহর কাছে নবীরা তো থাকে না, ফেরেশতারা থাকে, ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠান। এখন তোমরা তো নবীদেরও মানো না, এর মানে তোমরা আল্লাহর কাছে বসা ছিলা। তা আল্লাহর কাছে যদি বসা থাইকে থাকো, কি অবস্থায় চেলা, কেমনে কথা হইছে তোমরা একটু বলো তো। তাইলে এরা এটাও আল্লাহর কাছে যাওয়াই সম্ভব না, কারণ তারা তো আল্লাহ যে এক এটাও বিশ্বাস করে না। আসমানি কিতাব আসে নবীদের উপরে, নবীদেরও বিশ্বাস করে না, তাহলে তাদের কাছে দলিলটা আর কি থাকবে? অতএব এদের কাছে কোনো দলিল নাই, দলিলবিহীনভাবে তারা কথাগুলি বলে। অতএব এইগুলি মূর্খতা, এইগুলি অসুন্দর এবং এইগুলি ফিতনা। মক্কার কাফের বেঈমান যারা আছে, কেউ কেউ বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে মক্কার ইহুদিদের শানে, অর্থাৎ ইহুদিরা নবীজিরে বলছিল আমরা যে কাজ করতেছি আল্লাহ পছন্দ না করলে তো আল্লাহ পাক আমাদের কাজ বন্ধ করে দিতেন, কিন্তু বন্ধ তো করেন না, এদের জবে এই আয়াত। আর অধিকাংশ মুফাসসিরানে কেরাম বলেছেন এই আয়াত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক যত বেদিন আছে সমস্ত বেদিনদের প্রতি উল্লেখ করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। সকল বাতিলপন্থীদের বুঝাইয়া দেওয়া হয়েছে কোনো বাতিলপন্থীর কাজ আল্লাহ পছন্দ করেন না। অতএব ওরা যে যুক্তি দিচ্ছে এই যুক্তি একেবারে অসুন্দর, দুর্বল, তাদের কাছে কোনো দলিল নাই, যুক্তি তাদের কাছে, দলিল সম্মত যুক্তি তাদের কাছে নাই। তবে আল্লাহ পাকের দলিল শক্তিশালী। এর পরের আয়াতের মধ্যে সূরা আনআমের 149 নং আজকের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাঈন। হে নবী, আপনি কাফির বেঈমানদেরকে বলে দেন ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহর দলিল হলো সুসম্পন্ন, আল্লাহর দলিল হলো যুক্তিযুক্ত, আল্লাহর দলিল হলো শক্তিশালী। আর আল্লাহর দলিলের মোকাবেলায়, যুক্তির মোকাবেলায়, বাস্তবতার মোকাবেলায় তোমাদের যুক্তির কোনো ভিত্তি নাই। অতএব তোমরা যেগুলি বলছো সবগুলি দুর্বল, সবগুলি শয়তানি যুক্তি। এই যুক্তির পিছনে কোনো লজিক নাই, এই যুক্তির পিছনে কোনো দলিল নাই। দলিল ছাড়া যে যুক্তি দিতেছ এগুলি ভিত্তিহীন, এগুলির কোনো অস্তিত্ব নাই। আর আল্লাহর যুক্তি হলো ভিত্তিশীল, আল্লাহর যুক্তি হলো শক্তিশালী এবং আল্লাহর যুক্তি হলো প্রমাণযুক্ত, প্রমাণ সাপেক্ষ। এটাই নবীকে জানাইয়া দিয়েছেন, হে নবী আপনি এদের বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দেন, দলিল দেন, দলিল দিয়ে কথা বলেন। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, কাফের বেঈমানেরা যে বলল আমরা যদি এই কাজগুলি আমরা করেছি, যদি আল্লাহ না চাইতো তাহলে তো আমরা করতে পারতাম না। এটা ঠিক আছে, আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন নাই কেন? হেদায়েত না দেওয়ার কারণটা হলো এই, আল্লাহ পাক মানুষকে বিভিন্ন স্বভাব, আকৃতি, প্রকৃতি দিয়া তৈরি করেছেন। এখানে যারা আছেন কোনো বিষয়ে যদি মতামত চাওয়া হয় তাহলে সবার মত একরকম হবে বিষয়টা এমন নয়, মতামতের মধ্যে কিছুটা ভিন্নতা আসবে। আল্লাহ পাক স্বভাব, আকৃতি, প্রকৃতি ভিন্ন ভিন্ন দিয়ে তৈরি করেছেন। শুধু যে আমাদের আকৃতি ভিন্ন ভিন্ন তৈরি করেছেন এমন নয়, গোটা পৃথিবীর মধ্যে কত মানুষ আছে আমার ভাইয়েরা, চেহারায় একজনের সাথে আরেকজন পেশ লেগে গেছে, এমন ঘটনা ঘটছে কোনো দিন? একজনের সাথে আরেকজন পেশ সহজে লাগে না। তাইলে আল্লাহ কেমন কারিগর! পৃথিবীতে কত মানুষ, 700 কোটি মানুষ, 700 কোটি মানুষকে একত্রিত করলে আপনি আকৃতি একরকম পাবেন না। যেমনি ভাবে
আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ পাক প্রকৃতি অর্থাৎ চরিত্রও ভিন্ন ভিন্ন দিয়েছেন, চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন দিয়েছেন। মতামত নেওয়া হলে এক একজনের মতামত এক এক রকম হবে, একরকম হবে না, এক একজনের ধ্যান ধারণা এক এক রকম। আল্লাহ পাক এইগুলি দিয়েছেন মূলত বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য, বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছেন। কে ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আকৃতি এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন দিয়া বান্দার কাছ থেকে পরীক্ষা নিতে চান। কারা আল্লাহকে এককভাবে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, কারা আল্লাহর সাথে শরীক করে, কারা নেক কাজ বেশি বেশি করে, কারা গুনার কাজ বেশি বেশি করে, কারা পাপের দিকে এগিয়ে যায় আর কারা নেক কাজের দিকে এগিয়ে যায়। আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য আকৃতি এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন দিয়া ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের অপরাধ বন্ধ করতে পারতেন, কিন্তু বন্ধ করেন না কেন? আল্লাহ পাক দেখতে চান আমলের দিক থেকে কে আগায়া যায় আর কে পিছায়া যায়। অন্য জায়গার মধ্যে সূরা মুলুকে আল্লাহ পাক বিষয়টাকে আরো পরিষ্কার করে দিয়েছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন তিনি তো আল্লাহ যিনি মৌত এবং হায়াতকে তৈরি করেছেন, মৃত্যুকে আল্লাহ তৈরি করেছেন, তেমনি ভাবে হায়াতকেও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই মৌত এবং হায়াত এই দুইটাকে আল্লাহ পাক কেন তৈরি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা নিয়ে দেখতে চান কে আমলের দিকে উত্তম আমলের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে এগুলি দেখতে চান। উত্তম আমল কে করে, উত্তম কাজ কে করে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? বান্দাকে কিছু কিছু বিষয়ে ইখতিয়ার দান করেছেন। ইখতিয়ার দান করে আল্লাহ পাক দেখতে চান কোন বান্দা আমার দিকে আগায়া আসে, কোন বান্দা আমার দিকে আগায়া আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। ওই যে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলেন, যে কোনো অপরাধ বলেন, প্রথমেই আন্দোলনের শুরুতেই ধরে না। আন্দোলন যখন হয় সরকার আরো ব্যবস্থা করিয়া দেয় আন্দোলনটা যেন ভালো করিয়া করতে পারে। আন্দোলন যখন ভালোভাবে হয় আর সরকার বুঝতে পারে এই এই লোকগুলি আমার বিরোধী, তারপরে অ্যাকশনে যায়, শক্তভাবে অ্যাকশনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার প্রতি মায়াশীল দয়াশীল। সরকার তো পরিকল্পিতভাবে ধরতে চায়, আর আল্লাহ পাক ধরতে চায় না, বরং আল্লাহ পাক বান্দাকে সময় দিয়া যে তুমি গুনাহ করতে থাকো, পাপের বোঝা ভারী করো, এরপরও আসো আমার দিকে ফিরে আসো, আর যদি না আসো সর্বশেষ আমার আযাব তো রয়েছেই। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। অতএব এমনিভাবে পূর্ববর্তীরা মিথ্যারূপ করেছিল, এদের আমি ছাড়ি নাই, আমি তাদেরকেও ছাড়ব না। এখানে আরেকটা বিষয় আলোচনা হতে পারে, সেটা হলো যে কোনো মানুষ, ইমানদাররাও কিন্তু পাপ করে, গুনাহ করে, কিন্তু এক সময় না এক সময় জান্নাতে যাবে, এক সময় না এক সময় জান্নাতে যাবে। এর কারণটা কি? ইমানদাররা জান্নাতে যাবে কেন আর কাফেররা কখনো যাইতে পারবে না কেন? অথচ অপরাধ তো দুই দলই করছে। আমার ভাইয়েরা, এর ব্যবধানটা হলো এই, মনে করেন একজন লোক ছাদের উপরে উঠছে, ওইটা ছাদ থেকে লাফ দেয়া নিচে পড়ে গেছে, এই লোকটা মারা গেছে। এখন এই লোকটার শাস্তি হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দরবারে শাস্তি আছে না নাই? আত্মহত্যা করা জায়েজ আছে? আত্মহত্যা করা জায়েজ নেই, কারণ এই জীবন আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, বাজার থেকে কিনে আনি নাই।
অতএব এটাকে শেষ করে দেওয়ার অধিকারও আমি রাখি না। তো একজন লোক ছাদের উপরে উইটা লাফ দিছে, পড়ছে, মারা গেছে, সে শাস্তি পাবে। আরেকজন লোক ছাদের উপরে উইটা হাঁটাহাঁটি করতেছে, এই লোক ভুলবশত পড়ে গেছে, ছাদ থেকে মারা গেছে, হে কি শাস্তি ভোগ করবে? সে শাস্তি ভোগ করবে না। কেন? সেও ছাদের থেকে মরছে, এক জায়গা থেকেই পড়ে মরছে। ওই লোকটা মরার জন্য পড়ে নাই, বরং ভুলে পড়ে গেছে। আরেকটা যাই না শুই না সে পড়ছে, এই জন্য সে অপরাধী। আর ওরে আল্লাহ মাফ করে দিবেন, কেন? সে জেনে শুনে পড়ে নাই। তেমনি ভাবে ঈমানদার যারা, ঈমান আনবে যারা, তারা যদি গুনাহের কাজ করেও গুনাহের শাস্তি ভোগ করার পরে আবারও আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। আর যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করেছে, এই শরীক করাটা হলো সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর মধ্যে যত জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেছেন, বান্দা যতক্ষণ জালেম না হবে আমি তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবো না। যতক্ষণ পর্যন্ত জালেম না হবে ততক্ষণ আমি জাহান্নামের আগুনে দিব না। অতএব এই জালেম হওয়ার জন্য সবচেয়ে বড় জালেম আল্লাহর সাথে যারা শরীক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা আল্লাহর সাথে শরীক করে এটা হলো সবচেয়ে বড় জুলুম। তারপরেও আরো অসংখ্য জুলুম আছে, মানুষের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, অর্থাৎ সকল ধরনের জালেমদেরকেই আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া পুরাবে। তাহলে আজকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বুঝাইতেছেন, যারা গুনাহ করে মনে করতেছ আমরা তো ভালোই আছি, ভালোভাবেই চলতেছি, আমাদের কাজটা যদি খারাপ হইতো তাহলে আল্লাহ পাক আমাদের এই কাজ বন্ধ করে দেয় না কেন? আল্লাহ পাক হেদায়েত দেয় না কেন? আল্লাহ পাক হেদায়েত দিতে পারেন। এই যে আজকের আয়াতের শেষ অংশেও আল্লাহ পাক যে কথাটা বলেছেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন, কিন্তু কেন দেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে বান্দাকে হেদায়েত দিতে পারেন। যেমন আজকের আয়াতের শেষ অংশে বলেছেন, ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছা করলে সবাইরে হেদায়েত দিয়ে দিতে পারি, কিন্তু কেন আল্লাহ পাক দেন না? দেন না তাদের দুর্বলতার কারণে। যাদেরকে হেদায়েত দিচ্ছেন না তাদের দুর্বলতার কারণে। কারণ আল্লাহ পাক ভালো মন্দের এখতিয়ার দিয়েছেন, এখন তারা এই এখতিয়ারকে কাজে লাগায় নাই। আরে আল্লাহ পাক তো হেদায়েত দিবেন যারা হেদায়েতের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক তো হেদায়েত দিবেন যারা হেদায়েতের পথে আসতে চায়। যারা হেদায়েতের পথ থেকে সব সময় দূরে থাকে তারা দুর্বল, তারা হেদায়েত পাওয়ার মতো নয়। অতএব ওই সমস্ত দুর্বলদের জন্যে আল্লাহ হেদায়েত কপালে রাখেননি। হেদায়েতের জন্যে বান্দারও কাজ করতে হবে, হেদায়েতের দিকে এগিয়ে আসতে হবে। কোনো বান্দা যদি হেদায়েতের দিকে এগিয়ে আসতে চায়, সে যদি দ্বীনের দিকে এগিয়ে আসতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য তাকে কবুল করে নেবেন। হেদায়েতের নূরে তার অন্তরটাকে আলোকিত করে দিবেন, তার অন্তরটাকে নূরে নূরান্বিত করে দিবেন এবং তাকে হেদায়েতের অন্তর্ভুক্ত করে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা হেদায়েত পায় নাই, কাফের বিমানেরা তাদের নিজেদের দুর্বলতার কারণে, নিজেদের কমজোরির কারণে তারা হেদায়েত পায় নাই। আর উল্টা বলতেছে আল্লাহ আমাদের হেদায়েত করলো না কেন? তোমাদের দুর্বলতার কারণে, তোমাদের কমজোরির কারণে তোমরা হেদায়েত পাও নাই। অতএব হেদায়েতের দিকে বান্দার এগিয়ে আসতে হবে, কারণ বান্দার প্রতি আল্লাহর দয়া রয়েছে, মায়া রয়েছে। আরে সন্তান যদি খারাপ হয়ে যায়, মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট, যতই খারাপ হোক না কেন, সন্তানটা যদি বিপদের মধ্যে পড়ে যায় সবার আগে মা বাবাই দৌড়ায় যায়। যে মা বাবা সন্তানের প্রতি বিরক্ত, তার কাজে অতিষ্ঠ, সন্তানকে দেখতে পারে না,
শুনছে গুলিস্তান বাসের নিচে পুইরা হাড় মুড় সব ভেঙে গেছে, টাকা নিয়ে বাবায় দৌড় শুরু করছে, মেডিকেলে যায় হাউমাউ করে কান্দে, ডাক্তাররে বলে টাকা যা লাগে আমি দিব, চিকিৎসা করিয়া পোলাটারে ভালো করেন। তাইলে বাবার যদি এই দয়া থাকতে পারে, এই দয়া মায়া যা কিছু আছে সব 100 ভাগ করা হয়েছে, 100 ভাগ করে এই দয়া মায়া 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীর মানব দানব জিন পশু পাখি যা কিছু আছে সৃষ্টি সব কিছুর মধ্যে মিলাইয়া দিয়ে দিয়েছেন। একটু চিন্তা করেন, দয়া মায়া 100 ভাগ করলে 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ যে রয়েছে এই 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিছে। তাইলে এই 1 ভাগের এই সমস্ত সৃষ্টি পাইছে, কত পরিমাণ পাইছে এর কোনো পরিমাণই নাই। এই পরিমাণ নিয়ে যদি সন্তান খারাপ হলেও সন্তানের বিপদে মা বাবা দৌড়ায়া আগায়া যায়, আর এই বান্দা যে 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে, এই আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? এই জন্যে আসুন আল্লাহর কাছে আমরা তৌবা করি, সমস্ত গুনাহের জন্যে তৌবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।